বাংলাদেশ মিয়ানমারে সীমান্ত বাণিজ্য বন্ধ আছে ৪ মাস। ব্যবসায়ীরা জানেন না কেন আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে। রাজস্ব কর্মকর্তাও পাননি বন্ধ রাখা নোটিশ। তবুও টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম নেই গেল ৪ মাস। গোডাউনে কোটি টাকার পণ্যে পচন ধরেছে। বেকার পড়ে আছে শ্রমিক ব্যবসায়ীরা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। ছাগল আর হাঁস পালনের জায়গা যেন এখন টেকনাফ স্থলবন্দর। মালামাল লোড আনলোডের জমি পুরো ফাঁকা, নেই শ্রমিকের ব্যস্ততা, ব্যবসায়ীদের আনাগোনা। তালাবদ্ধ গোডাউনের সব দরজা। কারণ গেল ৪ মাস ধরে মিয়ানমারের সাথে কোনো বাণিজ্য নেই, আমদানি রপ্তানি বন্ধ হয়ে আছে স্থলবন্দরের সাথে। ব্যবসায়ীরা বলছেন, রাজস্ব আদায় করার পরও মিয়ানমারের রপ্তানির জন্য মজুত করা কোটি কোটি টাকার সিমেন্ট ও আলু নষ্ট হয়ে গেছে। মায়ানমার আমাদের সাপ্লাইয়ার আমাদেরকে বিভিন্ন পয়েন্ট থেকে মালামাল পাঠাইতো, কিন্তু বর্তমানে ৪-৫ মাস আগে থেকে আমাদের কিন্তু কোনো পয়েন্ট থেকে আমাদের কোনো মালামাল আসতেছে না। হঠাৎ করে একদিন একটা দল বাহিনী এসে ওই মালামালগুলোকে যাওয়াটা বন্ধ করে দেয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বন্দরের রাজস্ব কর্মকর্তাও বললেন, কার্যক্রম বন্ধ নিয়ে কোনো নোটিশও পাননি। বললেন, 22-23 অর্থ বছরে 640 কোটি টাকা ও 23-24 অর্থ বছরে 400 কোটি টাকা রাজস্ব আদায় হওয়া টেকনাফ স্থলবন্দরের কোনো রাজস্ব পায়নি গেল 4 মাসে। এটা মূলত আমদানি রপ্তানিকারক এরাই বলতে পারবে, আমাদের কাছে সঠিক আসলেই কোনো তথ্য নেই। আর কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি মনে করেন, মিয়ানমারের সংঘাতের কারণে বন্ধ হতে পারে এই বাণিজ্য। তবে মিয়ানমার ও বিদ্রোহী আরাকান আর্মির সাথে উচ্চ পর্যায় থেকে আলোচনায় এর সমাধান হতে পারে। ব্যবসায়ীরা চায় কোনোভাবে নেগোসিয়েট করে মেকানিজম ডেভেলপ করা যায়, তাহলে হয়তো ব্যবসায়ীরা বাঁচবে, দেশের পণ্যগুলো রপ্তানি হতে পারে। সরকার শুধু অনুমতি দিলে কাজ শুরু করতে পারবেন বলে জানান টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীরা। এদিকে 4 মাস বন্দরের কার্যক্রম বন্ধের কারণে 1,500 শ্রমিক, কয়েকশো ব্যবসায়ীর আয় প্রায় বন্ধ। খুব কষ্টতে আছি বলতে গেলে। আমরা এখানে 4 মাস পর্যন্ত কোনো কাজকর্ম নাই। আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন, এই বন্দর থেকে মালামাল আসা যাওয়া করলে আমরা কোনোভাবে চলতে পারবো। টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম বন্ধের কারণ জানতে চাইতে গেলে ক্যামেরায় কথা বলার সময় দিতে পারেননি কক্সবাজারের জেলা প্রশাসক। মূলত 1995 সাল থেকে টেকনাফ স্থলবন্দরে হিমায়িত মাছ, শুটকি, পেঁয়াজ, আলু, মাছ, বড়ই, আচার, শুকনা, টক, তেঁতুল, প্লাস্টিক আমদানি হয়। আর রপ্তানি হয় সিমেন্ট, গেঞ্জির কাপড়, দেশীয় কাপড়, প্লাস্টিক, পাইপ, মানুষের চুলসহ কয়েক ধরনের পণ্য। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আমদানি রপ্তানির বন্ধের কারণ জানা গেছে কিনা এবং টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম কবে নাগাদ চালু হবে, কি তথ্য আছে আপনার কাছে? আর বেকার শ্রমিক ও ব্যবসায়ীরাই বা কিভাবে দিন পার করছেন? মিয়ানমারের জান্তা এবং জান্তা বাহিনী এবং আরাকান আর্মির সাথে যখন সংঘাত চলছিল, ঠিক সেই সময়ে কিন্তু স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল, অর্থাৎ আমদানি রপ্তানি চালু ছিল। কিন্তু হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। এর কারণ হিসাবে ব্যবসায়ীরা যেটা বলতে চাইছেন যে এই সংঘাতের কারণে মূলত ঝুঁকি নিতে চায়নি প্রশাসন, তাই জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে আসলে অগ্রিম যে নোটিশটা দেওয়া দরকার ছিল সেটা কিন্তু প্রশাসন থেকে বলা হয়নি এবং উল্লেখযোগ্য কোনো কারণও দেখাতে পারেনি। আর কক্সবাজারের যে টেকনাফ স্থলবন্দরের যে ব্যবসায়ীরা তারা বলছেন, সে পারের যে মিয়ানমারের যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু মালামাল রপ্তানি করতে চায়, অর্থাৎ বাংলাদেশে পাঠাতে চায়। আর এরাও যারা টেকনাফ স্থলবন্দরে যারা ব্যবসায়ী আছে তারাও এখান থেকে পণ্য রপ্তানি করতে চায়, আমদানিও করতে চায়, রপ্তানি করতে চায়, উভয় পক্ষের ব্যবসায়ীরা। কিন্তু মাঝখানে শুধুমাত্র টেকনাফ স্থলবন্দর বন্ধের কারণে তারা এই কার্যক্রম চালু করতে পারছে না। তারা বলছেন, যদি এখানে আরাকান আর্মি বাধার কারণ হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা অতীতের মতো আরাকান আর্মিকে ম্যানেজ করে তারা মালামাল আমদানি করতে পারবেন, এখান থেকে রপ্তানি করতে পারবেন। সেজন্য তারা যেটা বলছেন যে প্রশাসনের সহযোগিতা দরকার, সেই প্রশাসনের সহযোগিতা দরকার, পাশাপাশি বিজিবির সহযোগিতা দরকার, সে কথা বলছে। অর্থাৎ
দুই পক্ষের কোনো ব্যবসায়ীর কোনো সমস্যা নেই, শুধুমাত্র যদি টেকনাফের স্থলবন্দরটা চালু করে দেওয়া যায় তাহলে তারা ব্যবসা চালু করতে পারবেন। আর এই ব্যবসার কারণে, এই ব্যবসা বন্ধের কারণে, সীমান্ত বাণিজ্য বন্ধের কারণে টেকনাফের ১৫০০ শুধু শ্রমিক, সেখানকার পরিবহন সেক্টর, সেখানকার ব্যবসায়ীরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ 1995 সালের পর থেকে এই প্রথম কোনো দীর্ঘ সময় ধরে টেকনাফ স্থলবন্দর বন্ধ আছে। সর্বশেষ পর্যন্ত প্রায় 400 কোটি টাকার মতো যেখানে রাজস্ব, একদিকে রাজস্ব থেকে বঞ্চিত সরকার, অন্যদিকে ব্যবসায়ীরা, শ্রমিকরা, অন্যান্য সেক্টরে এই সংশ্লিষ্ট বন্দর সংশ্লিষ্ট যারা কাজ করেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীদের একমাত্র দাবি, তারা যদি শুধু বন্দরটা চালু করে দেয় সেক্ষেত্রে তারা আমদানি রপ্তানি করতে পারবেন, এটা তাদের উপর ছেড়ে দিতে তারা বলছেন। আজকে জেলা প্রশাসকের সাথে টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ীদের বৈঠক আছে, সে বৈঠকে জেলা প্রশাসক তাদের বক্তব্য শুনবেন এবং এরপরে যে বৈঠক থেকে যে বিষয়গুলো উঠে আসবে হয়তো বা জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সেটা জানাবেন। কামরুল ইসলাম মিন্টু, অনেক ধন্যবাদ আপনাকে।